নাহিদকে করতে হবে। অন্যথায় এই প্ল্যাটফর্মটি যদি আসলে থাকে তাহলে এই প্ল্যাটফর্মের ব্যানারে যারাই অপরাধ করবে তার দায় কিন্তু নাহিদ ইসলাম সহ অন্যান্যদের নিতে হবে। নাসির বলছিলেন যে প্ল্যাটফর্মটি বিলুপ্ত ঘোষণা করা উচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, আপনি কি মনে করেন? আসলে সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। শুরুতেই শোক প্রকাশ করছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং তিনি ছাত্রদলের কর্মী ছিলেন। এই ছেলেটিকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, ঠিক যেভাবে আসলে আবরারকে কুপিয়ে, আবরার না বিশ্বজিৎকে যেভাবে আসলে কুপিয়ে হত্যা করা হয়েছিল, ঠিক একই স্টাইলে এই ছেলেটিকেও কুপিয়ে হত্যা করা হয়েছে। এবং আমাদের নাসির ভাই ঠিকই বলেছেন যে দুজন বৈষম্য বিরোধী রাজনীতি করতো, তাদের দুজনের নাম এসেছে, এটি যমুনা টেলিভিশনে নিউজ হয়েছে, সব টেলিভিশন এক্স্যাক্টলি। আমি দেখেছি যে আমি ওই নিউজটাই আসলে আমার চোখের সামনে এসেছে, আমি নিজে দেখেছি এবং আমি এটি নিয়ে পোস্টও করেছি। দেখেন, আমার যেটি মনে হয় যে যে কোনো দলের যে কেউ অপরাধ আসলে করতেই পারে, খুব স্বাভাবিক প্রক্রিয়া। অপরাধ করলে তার পক্ষে দাঁড়ানো এবং তার পক্ষে দাঁড়িয়ে প্রেস বিপিং করা, অস্বীকার করা এটি অন্যায়। বরং এই ধরনের অপরাধের পক্ষে যদি আপনি অবস্থান নেন তাহলে যারা অপরাধী তারা কিন্তু এই ধরনের অপরাধ করতে উৎসাহ পায়। তো সেই জায়গায় আমি মনে করি প্রত্যেকটা দলের উচিত হবে এই ধরনের ঘটনা ঘটানোর পরে তাকে ওই দলের দায়িত্ব থাকবে তাকে অ্যারেস্ট করানো এবং জবাবদিহিতার আওতায় আনা, কোনোভাবেই এটি ছাপাই গাওয়ার সুযোগ নাই। দ্বিতীয়ত হলো, যেহেতু বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম মুখপাত্র নাহিদ ইসলাম, তিনি নিজেই সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে বলেছেন যে এখন আর বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয়ের অস্তিত্ব নাই। তার মানে কি? তার মানে এখন এই প্ল্যাটফর্মটি কারা আসলে ধরে রাখছে? আমি মনে করি যারা ধরে রাখছে তাদের উচিত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা, এবং সেই কাজটি কাকে করতে হবে? নাহিদকে করতে হবে। অন্যথায় এই প্ল্যাটফর্মটি যদি আসলে থাকে তাহলে এই প্ল্যাটফর্মের ব্যানারে যারাই অপরাধ করবে তার দায় কিন্তু নাহিদ ইসলাম সহ অন্যান্যদের নিতে হবে। সুতরাং শুধুমাত্র এইভাবে বললে হবে না, আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এটির বিলুপ্ত ঘোষণা করা দরকার। কারণ কি? কারণ এখন ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যুদ্ধ যারা ছিল তারা একটি দল গঠন করেছে, তারা সরকারে 2 জন আছে, একজন সরকার থেকে পদত্যাগ করে দল গঠন করেছে। এবং ওই প্ল্যাটফর্মে এখন আর ছাত্র দল নাই, ওই প্ল্যাটফর্মে ছাত্র অধিকার পরিষদ নাই, ছাত্র শিবির নাই, এখন ওই প্ল্যাটফর্মে কোনো দলের ছাত্র সংগঠনের কেউ নাই। কতিপয় ব্যক্তি যারা রাজনীতি করতো না বা কেউ কেউ কর্মী পর্যায়ের বা কেউ কেউ হয়তো কোনো সংগঠনের দায়িত্বে ছিলেন, তারা এখন ওই প্ল্যাটফর্মটি নিজেদের স্বার্থে আসলে ধরে রাখতে চাচ্ছেন। তবে আমার যেটি মনে হয় একটি সার্বজনীন প্ল্যাটফর্ম, এই যে ঘটনা ঘটলো, এই ঘটনার পরে যদি ভবিষ্যতে আরও কয়েকটি ঘটনা ঘটে তাহলে এই প্ল্যাটফর্মটি তো অপবিত্র হয়ে যাবে, মানুষ এই প্ল্যাটফর্মটির প্রতি আসলে ঘৃণা প্রকাশ করবে। তো আমার মনে হয় সেই সুযোগটা না দিয়ে বরং এখন নাহিদ ইসলামের উচিত হবে একটি প্রেস ব্রিফিং ডেকে এটি বিলুপ্ত ঘোষণা করা।